আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থী বৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে একটি অসাধারণ লাইভ সেশন আয়োজন করতে চাচ্ছি। আমাদের অসাধারণ আজকে একটি লাইভ সেশন এমআরস আমাদের আজকের লাইভ সেশনটিতে আমাদের গেস্ট হিসেবে থাকবেন আপনাদের সকলের পরিচিত আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আমাদের জনপ্রিয় মেন্টর কুনি শবনম ম্যাডাম। এবং চলুন তাহলে আমরা দেরি করব না, আমরা আমাদের লাইভ সেশনটি শুরু করে দিই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ তারেক। আজকে জেনেসিসকেও ধন্যবাদ আজকে কিছু ইনফরমেশন এমআরসিপিসিএইচ নিয়ে বলার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ডক্টর কানিজ, এখন উস্টারে আছি। আজকে আমি জেনেসিসের পক্ষ থেকে এমআরসিপিসিএইচ নিয়ে কিছু কথা বলবো। আশা করি এই ইনফরমেশন গুলো সবার জন্য হেল্পফুল হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখন ইন্টার্নশিপ করছেন বা ইন্টার্নশিপ শেষ করেছেন, পেডিয়াট্রিক্সে আসার জন্য ডিসাইড করেছেন। তারা অনেকেই চিন্তা করছেন যে গ্লোবালি রিকগনাইজড কিছু দেশের ডিগ্রিগুলোর পাশাপাশি গ্লোবালি রিকগনাইজড কিছু যদি শুরু করা যায় তো তাদের জন্য হয়তোবা হেল্পফুল হবে। আর আমাদের মধ্যে অনেক আপু ভাইয়ারাও আছেন যারা এফসিপিএস কমপ্লিট করেছেন বা এমডি কমপ্লিট করেছেন বা এখন ট্রেনিং এ আছেন। তারাও গ্লোবালি রিকগনাইজড কিছু কোয়ালিফিকেশন এখন অ্যাকোয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য হেল্পফুল হবে আশা করি। এমআরসিপিসিএইচ শেষ করে এখন আমরা বাংলাদেশে যেমন দেখছি যে যারা এমআরসিপি করছেন, এমআরসিওজি করছেন বা এমআরসিপিসিএইচ করছেন, তারা অনেক এস্টাবলিশড হসপিটাল গুলোতে স্পেশালিটি জব পাচ্ছেন বা স্পেশালিস্ট হিসেবে জব পাচ্ছেন বা রেজিস্ট্রার হিসেবে জয়েন করতে পারছেন। আবার যাদের বাইরে জব করার ইচ্ছা আছে তারাও দেখা যাচ্ছে ইউকে তে কাজ করছেন বা মিডল ইস্টে, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে অনেকেই কাজ করছেন। তো আমরা শুরু করি এমআরসিপিসিএইচ কিভাবে, অনেকেরই প্রশ্ন থাকে কিভাবে আসা, মানে কিভাবে প্রথমে অ্যাপিয়ার করতে হবে, কোথায় অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে পে করতে হবে পরীক্ষার জন্য, পরীক্ষা কোথায় হচ্ছে বা কয়টা পরীক্ষা। তো সেগুলো নিয়ে আজকের বেসিক কিছু ইনফরমেশন নিয়ে আমরা কথা বলবো। তো ইনফরমেশন গুলো অনেকেই হয়তোবা জানেন, অনেকেই জানেন না। তো সবার কিছু ইনফরমেশন জানলে হয়তোবা ডিসাইড করতে সুবিধা হবে। এমআরসিপিসিএইচ আমরা জানি যে 3টা থিওরি এক্সাম এবং একটা ক্লিনিক্যাল এক্সাম, মোট 4টা এক্সামে আমাদের অ্যাপিয়ার করতে হবে। এখন কথা হচ্ছে কখন আমরা অ্যাপিয়ার করতে পারবো। এমআরসিপিসিএইচ আপনি আপনার ক্যারিয়ারের যে কোনো সময় শুরু করতে পারেন। যারা ইন্টার্নি শেষ করেছেন তারাও আপনারা অ্যাপিয়ার করতে পারবেন। এখানে কিছু বলা নেই যে কোনো ডেফিনিট ট্রেনিং পিরিয়ড ম্যান্ডেটরি, এরকম কিছু বলা হয়নি। তো কিন্তু অবশ্য যদি আপনারা ডিসাইড করেই থাকেন যে পেডিয়াট্রিক্সে আসবেন, কাজ করবেন, এমআরসিপিসিএইচ কমপ্লিট করবেন, তো প্রথমেই পরীক্ষায় বসার আগে 6 মাস বা ট্রেনিং থাকা, এক্সপিরিয়েন্স থাকলে সেটা হেল্পফুল হবে। আর অবশ্য আপনারা প্রস্তুতি নেওয়ার পাশাপাশি, প্রিপারেশনটা নেওয়ার পাশাপাশিও ট্রেনিং চালিয়ে যেতে পারেন, সেটাও হতে পারে। এমআরসিপিসিএইচ এর বসার জন্য প্রথমেই কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় না, কারণ আমরা জানি যে প্ল্যাব দেওয়ার জন্য প্রথমে আমাদের আইএলস ক্লিয়ার করতে হবে, কিন্তু এমআরসিপিসিএইচ দেওয়ার জন্য কোন রকম আইএলস, ওটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হবে না। এমআরসিপিসিএইচ এ অ্যাপিয়ার করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, গুগলে আরসিপিসিএইচ সার্চ করে সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য কিছু বেসিক ইনফরমেশন যেমন আপনার নেম, এজ, জেন্ডার, ইমেইল অ্যাড্রেস, এগুলোর প্রয়োজন হয়। তো সেগুলো ফিল আপ করার পরে আপনাকে ওরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, যে অ্যাকাউন্ট নাম্বারটা হয়তোবা আপনাকে এটা হচ্ছে এমআরসিপিসিএইচ ক্লিয়ার করা পর্যন্ত আপনার কাজে লাগবে। আপনার এক্সাম বুক করার জন্য বা এক্সামের পরে রেজাল্ট দেখার জন্য, ইভেন আপনার এক্সামের অ্যাডমিট কার্ডেও এই নাম্বারটাই লাগবে। এই নাম্বারটা দিয়ে ইভেন এক্সাম শুরু করার আগেই এই নাম্বারটা দিয়ে স্টার্ট করতে হয়। তো আমাদের এমআরসিপিসিএইচ এর থিওরি এক্সাম দিতে হচ্ছে 3টা। প্রথমটা হচ্ছে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস,
সেকেন্ডটা থিওরি অ্যান্ড সায়েন্স, থার্ডটা অ্যাপ্লাইড নলেজ ইন প্র্যাকটিস। এরপরে এই 3টা এক্সাম ক্লিয়ার করার পরে আমরা ক্লিনিক্যাল এক্সাম দিতে পারবো। থিওরি এক্সাম গুলো আমরা যে কোনো অর্ডারে দিতে পারি। যদি কারো মনে হয় যে আপনি অনেকদিন পেডিয়াট্রিক্সে কাজ করছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে, বা তার জন্য সুবিধাও হবে প্রথমে একেপি তে অ্যাপিয়ার করা, কারণ একেপি অনেকটা ওয়ার্ড বেসড এক্সাম, অনেক ইনভেস্টিগেশন, এক্স রে, আলট্রাসোনোগ্রাম, আরো অনেক ইনভেস্টিগেশন রিলেটেড কোশ্চেন গুলো, পিকচার, ডেটা প্রেজেন্টেশন, এই কোশ্চেন গুলোই বেশি থাকে। তো অনেকেই মনে করতে পারেন যে প্রিফার করতে পারেন আমার জন্য একেপি তে অ্যাপিয়ার করা প্রথমে হেল্পফুল হবে, তো উনি একেপি তে অ্যাপিয়ার করতে পারেন। তবে যারা প্রথমে ইন্টার্নশিপ করেছেন, শেষ করেছেন, বা মাত্র 6 মাস কাজ করছেন, তারা হয়তোবা ফাউন্ডেশন অফ প্র্যাকটিস বা থিওরি অ্যান্ড সায়েন্স এক্সাম গুলোতে অ্যাপিয়ার করলে তাদের জন্য সেটাই সুইটেবল হবে। ফাউন্ডেশন অফ প্র্যাকটিস অ্যান্ড থিওরি অ্যান্ড সায়েন্স, নাম শুনেই আমরা বুঝতে পারছি ফাউন্ডেশন অফ প্র্যাকটিস একটা ক্লিনিক্যাল বেসড এক্সাম, এখানে ক্লিনিক্যাল কোশ্চেন গুলো বেশি হয়। আর থিওরি অ্যান্ড সায়েন্স এর নাম শুনে আমরা বুঝতে পারছি এখানে বেসিক রিলেটেড কোশ্চেন গুলো বেশি হয়, ফিজিওলজি, ফার্মাকোলজি জ্ঞানগুলো আমাদের বেশি কাজে লাগবে। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো বেশি কথা বলছি। থিওরি অ্যান্ড সায়েন্স ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এক্সামটা একই দিনে হয়, যদিও আপনি চাইলে ফাউন্ডেশন অফ প্র্যাকটিসে শুধু অ্যাপিয়ার করতে পারেন, থিওরি অ্যান্ড সায়েন্সে পরে অ্যাপিয়ার করতে পারেন, পরের ডায়েটে গিয়ে অ্যাপিয়ার করতে পারেন। আবার এমনও হতে পারে আপনি থিওরি অ্যান্ড সায়েন্সে অ্যাপিয়ার করতে পারেন, ফাউন্ডেশন অফ প্র্যাকটিসের পরের ডায়েটে অ্যাপিয়ার করলেন। যদিও আমাদেরকে দুটোই আলাদাভাবে পাস করতে হবে, দুটো আলাদাভাবে পাস করলেই দুটো একসাথে 5 নাম্বার, মানে 5 নাম্বার হলে হবে না। থিওরি অ্যান্ড সায়েন্স আমাদেরকে আলাদা পাস করতে হবে, ফাউন্ডেশন অফ প্র্যাকটিস আলাদা পাস করতে হবে। এবার আসি একেপিতে। একেপিতেও আমাদেরকে একই দিনে দুটো এক্সামে অ্যাপিয়ার করতে হয়, কিন্তু এখানে আবার দুটো এক্সামেই একসাথে পাস করলেই হবে, এখানে আলাদা আলাদা পাস করার কোনো ব্যাপার নেই। একটা এক্সাম যদি খারাপ হয়, অন্যটা যদি ভালো হয়, তাহলে একটা আরেকটার জন্য কভার করবেন। এখন এটা অবশ্য ডিপেন্ড করে যে কতদিনের প্রিপারেশন নেওয়া লাগবে। এমন হতে পারে যে যারা অনেকদিন কাজ করছেন তাদের জন্য প্রিপারেশন টাইমটা কম হতে পারে, আর কিন্তু যারা প্রথম শুরু করছেন তাদের অ্যাটলিস্ট 6 মান্থস প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অ্যাপিয়ার করা আমার জন্য মনে হয় ভালো। আবার কারো কারো ক্ষেত্রে কমও লাগতে পারে। এক্সাম গুলো বছরে ওরা 3 বার করে অ্যারেঞ্জ করে। সাধারণত এফওপি এন্ড টিএস যে এক্সাম গুলো, সেগুলো ফেব্রুয়ারি, জুন, অক্টোবর, এই 3 মান্থে হয়ে থাকে। একেপি এক্সাম গুলো সেরকমই জানুয়ারি, জুন আর সেপ্টেম্বরে ওরা অ্যারেঞ্জ করে থাকে। আপনার আরসিপিসিএইচ অ্যাকাউন্টে গেলেই, যে কোনো সময় গেলেই হচ্ছে বছরের হোল ক্যালেন্ডারটা দেখতে পারবেন। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনো সেন্টার ছিল না এমআরসিপিসিএইচ এর, কিন্তু কোভিড এই প্যান্ডেমিকের সময়ে ওরা একটা নতুন অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা হচ্ছে অনলাইন ইনভিজিলেশন। সেটা প্রথমে হচ্ছে ওরা ইউকে তে চালু করেছিল, এখন অন্যান্য দেশগুলোতেও চালু করেছে। এবছর সম্ভবত বাংলাদেশেও অনলাইন ইনভিজিলেশনের মাধ্যমে পরীক্ষাগুলো ওরা কন্ডাক্ট করেছে। শুধু ইউকে ছাড়াও এখন হচ্ছে ইউএই, কুয়েত এবং হংকং ছাড়া সম্ভবত আগের যে সেন্টার গুলোতে এমআরসিপিসিএইচ হতো, সেই সেন্টার গুলোতে এখন ওরা অনলাইন ইনভিজিলেশনের মাধ্যমে এই থিওরি এক্সাম গুলো নিচ্ছে। যদি এমন হয় যে প্যান্ডেমিক পরিস্থিতি ভালো হচ্ছে, বা যেসব দেশে লকডাউন চলছে না, সেন্টারে গিয়ে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন, তো বাংলাদেশে এখনো যদি সেন্টার না থাকে, পাশের অনেক দেশে যেমন ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, এই দেশগুলোতে সেন্টার আছে। ইন্ডিয়ার অনেক শহরে যেমন আছে ক্যালকাটা, বম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি। তো যদি এখন এই দেশগুলোর ভিসা পাওয়াও খুবই সহজ। আমি প্যান্ডেমিক ছাড়া পরিস্থিতির কথা বলছি। তো যার যেখানে সুবিধা হবে সেখানে গিয়েও আপনি পার্সোনালি অ্যাপিয়ার করতে পারেন।
আমি আগেই বলেছি যে এখানে কোনো ট্রেনিং সার্টিফিকেট ম্যান্ডেটরি না, যদিও আরসিপিসিএইচ অ্যাকাউন্টে বলা আছে যে ক্লিনিক্যাল এক্সামের জন্য 2.5 ইয়ার ট্রেনিং লাগতে পারে, করলে ভালো, কিন্তু এটা যে আপনাকে কোনো সার্টিফিকেট শো করতে হবে সেটা না। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টেরও কোনো দরকার নেই, আপনি প্রথমেই অ্যাপিয়ার করতে পারেন এফওপিটিএস বা একেপিতে। আর 3টা এক্সাম, থিওরি এক্সাম ক্লিয়ার করার পরেই আমরা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামে বসতে পারবো। ক্লিনিক্যাল এক্সাম আমি আগে দিয়ে দিব সেটা হবে না। ক্লিনিক্যাল এক্সামের পরে আপনার যদি জিএমসি রেজিস্ট্রেশনের ইচ্ছা থাকে তখন আপনি ওইটি বা জিএমসি রেজিস্ট্রেশনের জন্য যা যা রিকোয়ারমেন্টস সেগুলো নিতে পারবেন। তবে যাদের ইচ্ছা এখনই যে আপনারা বিদেশে চাকরি 2-1 বছরের মধ্যে শুরু করবেন, যারা প্রথম ইন্টার্নশিপ শেষ করেছেন, তাদের জন্য প্রথমেই এমআরসিপিসিএইচ হয়তোবা একটু লেট হবে। প্ল্যাব শেষ করেও আপনি এমআরসিপিসিএইচ করে তারপর পেডিয়াট্রিক্সে আসতে পারেন। এখানে প্ল্যাব দিয়ে হসপিটালে জয়েন করার পরে এমআরসিপিসিএইচ শেষ করে ট্রেনিং এ আসতে পারেন, তবে সেটা হচ্ছে অনেক পরের ঘটনা। আচ্ছা, আমরা এখন এক্সাম বেসড কথাবার্তা বলি। এফওপি টিএএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? কোশ্চেন প্যাটার্নটা সাধারণত ওরা 2 রকমের কোশ্চেন এখন অ্যারেঞ্জ করছে। আগে এক ধরনের কোশ্চেন ছিল যেটা হচ্ছে ট্রু ফলস, কিন্তু গত 3 or 4 ইয়ার্স এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ওরা করছে সিঙ্গেল বেসড অ্যান্সার আর এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন। এখন সিঙ্গেল বেসড অ্যান্সারটা কিরকম হয়, সেটা হচ্ছে আপনাকে একটা সিনারিও বা হিস্ট্রি দেয়া থাকবে অথবা কোনো কোশ্চেনই দেয়া থাকলো এবং 5টা অ্যান্সার অপশন থাকবে, যেটা আরসিপিসিএইচ অ্যাকাউন্টে বলা আছে এবং আমরা পরীক্ষা দিয়ে যেটা এক্সপিরিয়েন্সে দেখতে পাই সেটা হচ্ছে যে অ্যান্সার গুলো সবগুলোই মোর অর লেস কারেক্ট, এবং আপনার মনে হবে যে প্রত্যেকটাই তো কারেক্ট, কোনটা দিব, কিন্তু একটা অ্যান্সার থাকবে যেটা হচ্ছে বেস্ট বা অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটাই আপনাকে চুজ করতে হবে, সেটাই অ্যান্সার। আর এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেনের জন্য আমাদের সিনারিও দেয়া থাকবে হচ্ছে 3টা, আর অ্যান্সার অপশন থাকবে 10টা, মানে 10 অপশনস থাকবে। সেখান থেকে আপনাকে কারেক্ট অপশন গুলো 3টা কোশ্চেন, সিনারিও বা হিস্ট্রির জন্য, বা ওরা ম্যানেজমেন্ট যেতে পারে, ইনভেস্টিগেশন যেতে পারে, ডায়াগনোসিস যেতে পারে, চাইতে পারে। তো সেখান থেকে 10টা অপশন থেকে 3টা কারেক্ট অ্যান্সার আপনাকে খুঁজে বের করতে হবে। এফওপি আর টিএএস কোশ্চেন প্যাটার্ন দুটোর জন্যই একই রকম হয়। এখানে প্রথম যে এফওপি আর টিএস এক্সাম গুলোতে আমরা পিকচার কোশ্চেন গুলো তেমন পাই না, যেমন এক্স রে, ইসিজি বা এমসিইউজি বা আরো অনেক যে ইনভেস্টিগেশন রিলেটেড পিকচার গুলো বা ডার্মাটোলজির পিকচার গুলো, সেগুলো সাধারণত থাকে না। 2টা বা একটা পিকচার বেসড কোশ্চেন থাকে। পিকচার বেসড কোশ্চেন গুলো বেশিরভাগই আমরা হচ্ছে একেপিতে গিয়ে পাই। তবে ডেটা প্রেজেন্টেশন থাকতে পারে, এফওপিটিএস এর ডেটা প্রেজেন্টেশন থাকে, বিশেষ করে মেটাবলিজম চ্যাপ্টার গুলোতে ডেটা প্রেজেন্টেশনই বেশি হয়। কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়, কতগুলো সিঙ্গেল বেসড অ্যান্সার থাকবে আর কতগুলো এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন থাকবে। এফওপিতে আমরা দেখতে পাই যে সিঙ্গেল বেসড অ্যান্সার সাধারণত 80-র মতো থাকে বা 79 থাকে, আর এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন গুলো 6টা থাকে। এখন এটা চেঞ্জও হতে পারে, ওরা যেভাবে ডিস্ট্রিবিউশন করবে হয়তো বা ওটা চেঞ্জও হতে পারে। আর টিএএস এর জন্য আমরা সিঙ্গেল বেসড অ্যান্সার কোশ্চেন হয় 70-টার মতো, আর এক্সটেন্ডেড ম্যাচিং হচ্ছে 10টার মতো। এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন গুলোতে সাধারণত প্রত্যেকটাতে 3টা সিনারিওতে আলাদা আলাদা করে 3 মার্কস থাকে, আর সিঙ্গেল বেসড অ্যান্সার গুলোতে সাধারণত 3 থেকে 4 মার্কস থাকে, তবে এটা ডিফার করতে পারে। এক্সাম গুলো সাধারণত 2.5 ঘন্টা করে হয়। আর যদি আপনি একই দিনে অ্যাপিয়ার করেন এফওপি আর টিএস, তাহলে এরকম হবে সকালে এফওপি হবে আর
আহ, 2 ঘন্টা পরে রেস্ট হবে, 2.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে, এবং 2 ঘন্টা পরে হচ্ছে আপনাকে টিএস এক্সামের জন্য বসতে হবে। তো আগে যেখানে আপনি সেন্টার বুক করবেন, যদি আপনি পার্সোনালি এক্সাম দিতে চান, তাহলে হয়তো বা হোটেলগুলো কাছাকাছি চুজ করতে হবে, যাতে একটু রিফ্রেশমেন্ট বা রেস্ট নিয়ে আপনি পরের পরীক্ষায় অ্যাপিয়ার করতে আসতে পারেন। এক্সাম ফি, এক্সাম ফিটা এটা ডিফার করে বিভিন্ন দেশের জন্য, এটা বিভিন্ন রকম। ইউকের জন্য একরকম, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে একরকম, মিডল ইস্টে একরকম। এবং কিন্তু আপনাকে পে করতে হবে হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। এর জন্য আপনাকে আগে থেকেই একটা অ্যারেঞ্জ করতে হবে, নিজের হোক বা এমন হতে পারে যে ফ্যামিলির কারো আছে, সে যদি আপনাকে পারমিট করে তবে তারটার মাধ্যমেও করতে পারবেন। তবে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এর জন্য নিজের জন্য নিজের থাকাটাই এবং নিজেরটা ইউজ করাই সবচেয়ে ভালো এবং সেফ। এখানে আমরা এই চার্টে কস্ট গুলো দেখতে পাচ্ছি। আরসিপিসিএইচ এর অ্যাকাউন্টে গেলেও আপনারা কস্ট গুলো দেখতে পারবেন। এখানে ফাউন্ডেশন অফ প্র্যাকটিসের সিঙ্গেল পেপারের জন্য কস্ট 320 পাউন্ড, আর থিওরি অ্যান্ড সায়েন্সের জন্য 320 পাউন্ড। যদি একসাথে দিতে হয় তাহলে সেটা হয়ে যায় 540 পাউন্ড। এখানে আরো কিছু দেশের যেখানে আপনি অ্যাপ্লাই করবেন, যেমন সিঙ্গাপুরে অ্যাপ্লাই করলে সেখানে একরকম, যদি আমরা মালয়েশিয়াতে বা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করি এখানে একরকম, আর ইউকে তে আবার অন্যরকম। আমাদের দেশগুলোতে একটু বেশি বেড়ে যায়, ইউকে তে একটু কম থাকে। আচ্ছা, কস্ট। আর এখানে একটা ক্লিনিক্যাল এক্সামের কস্টের স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা ডিসিশন নিতে পারবেন, এটা দেখে হয়তো বা সুবিধা হবে। এখন কিভাবে আমরা প্রিপারেশন নিব, কি বুক ফলো করতে হয় বা টেক্সট বুক কি? বাংলাদেশে সাধারণত পেডিয়াট্রিক্স এর জন্য আমরা নেলসন পেডিয়াট্রিক্স সেটাই ফলো করি, সবাই সেটাই ফলো করেন এমডি তে বা এফসিপিএস ট্রেনিং এ যারা আছেন বা শুরু করছেন। কিন্তু পরীক্ষার সময়, এক্সামের সময় একটা হ্যান্ডবুক টাইপের সাথে থাকলে ওটা সুবিধা হয়, ভালো হয়, বা ওটাই সবসময় পড়লে মনে থাকে। তো এমআরসিপিসিএইচ এর জন্য টেক্সট বুক যেগুলো বেশি ইউজড হচ্ছে এখন, সেগুলো হচ্ছে পাস্ট টেস্ট এসেনশিয়াল রিভিশন নোটস ইন পেডিয়াট্রিক্স ফর দি এমআরসিপিসিএইচ। এই বুকটা হচ্ছে ফাউন্ডেশন অফ প্র্যাকটিসের জন্য বেশি ভালো। ফাউন্ডেশন অফ প্র্যাকটিসে আমরা যে 25 টপিকস দেখি, সেই টপিকস গুলো ধরে ধরেই এখানে চ্যাপ্টার ওয়াইজ করা আছে। সেই সেই টপিকস গুলোই এর জন্য এটা যেহেতু এটা ওটাই ফলো করে, তো এদিক থেকে এই বইটা একটু হেল্পফুল। পরের যে বুকটা দেখা যাচ্ছে, দ্য সায়েন্স অফ পেডিয়াট্রিক্স, এই বুকটা হচ্ছে বেসিকের থিওরি অ্যান্ড সায়েন্স এক্সামের জন্য বেশ হেল্পফুল। অনেকেই হয়তো বা জানেন না, কিন্তু এই বুকটা মেইনলি থিওরি অ্যান্ড সায়েন্সের জন্য খুবই কাজে লাগে। এছাড়া এখন আমরা নতুন আরেকটা বই দেখতে পাচ্ছি, নেলসন এসেনশিয়ালস অফ পেডিয়াট্রিক্স। এই বুকটাতে একটু চার্ট করে অনেক কিছু দেয়া আছে, সেটাও অনেক হেল্পফুল হতে পারে মনে রাখার জন্য। আর আগে অনেকদিন ধরে এই বুকটাও এমআরসিপিসিএইচ এর জন্য বেশ ব্যবহার হচ্ছে, ইলাস্ট্রেটেড টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স। আর আগের যে বেসিক বুকটা, এটা তো আমরা সব এক্সামের জন্যই আসলে পড়ে থাকি, এটাও সাথে রাখতে পারেন, অনেক কিছুতেই লাগতে পারে, হেল্প হতে পারে। যদিও এই বইটা আমরা বেসিকের জন্য ব্যবহার করি, বেসিকের জন্য এমআরসিপিসিএইচ এর থিওরি এন্ড সায়েন্সে যেটা দেখা যায়, আমরা যেমন যখন পার্ট 1 এক্সাম গুলো দিই এফসিপিএস এর জন্য, তখন দেখা যায় যে ডিরেক্টলি আমাদের বেসিক কিছু কোশ্চেন আসে, কিন্তু এখানকার যে কোশ্চেন গুলো হয় বেসিকের, একটু ডিরেক্টলি না হয় একটু ট্রিকি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সায়েন্স অফ পেডিয়াট্রিক্স বা মাস্টার কোর্স যে বুকটা, সেটা অনেকটাই হেল্পফুল, আপনাদের বেশ কাজে লাগবে। এছাড়াও আরো কিছু সোর্স থেকে আমাদের পড়তে হয়, যেমন ইউকে তে পেডিয়াট্রিক্স এর কাজ করার সময় আমরা বেশ কিছু গাইডলাইন ফলো করি, সেটা বাংলাদেশেও করা হয়। ইউকে তেও অনেক গাইডলাইন্স আছে, এবং সবগুলো ট্রাস্টের আলাদা আলাদা করে গাইডলাইন থাকে, ওদের হসপিটাল ট্রাস্ট গুলোর।
তো কিছু গাইডলাইন্স এখন খুব ইউজ হচ্ছে। একটা হচ্ছে নাইস গাইডলাইন্স, আরো কিছু গাইডলাইন্স এর আপনার গুগলে সার্চ করলে পেতে পারেন। বিভিন্ন ট্রাস্টের বিভিন্ন গাইডলাইন্স থাকে, তবে মোরলেস সবগুলো একই রকম হয় মোটামুটি। আর ওদের নিউনেটাল গাইডলাইন্স এবং পেডিয়াট্রিক গাইডলাইন্স আলাদা করে আছে। আর স্যাম্পল পেপারস, যেটা আরসিপিসিএইচ এর অ্যাকাউন্টে গেলে আপনারা স্যাম্পল পেপার বলে একটা অপশন পাবেন, সেখানে সার্চ করলে ওদের স্যাম্পল পেপার গুলো দেখা যায়, এবং সেটা খুবই হেল্পফুল। ইভেন পরীক্ষার আগে আপনাকে সম্ভবত 2 to 3 days আগে ওরা একটা স্যাম্পল পেপার পাঠাবে, যেটা হচ্ছে আপনার হেল্পের জন্য বা প্রিপারেশন নেয়ার জন্য কিরকম কোশ্চেন হতে পারে, ওরা কিরকম কোশ্চেন করবে, সেগুলো সলভ করা খুবই জরুরি। আর আরসিপিসিএইচ থেকে আমাদের কিছু কেস বুক আছে, এফওপি এন্ড টিএএস কেস বুক। সেই কেস বুক গুলোর এক্সাম্পল গুলো, সেখানে 50 করে কোশ্চেন থাকে। তো সেই 50 কোশ্চেন সলভ করাও খুবই ইম্পর্টেন্ট। এমন না যে সেখান থেকেই আসবে, কিন্তু এগুলো আপনাকে আন্ডারস্ট্যান্ডিং এ হেল্প করবে যে কিভাবে কোশ্চেন গুলো হচ্ছে এবং আপনার টাইম কতটুকু লাগছে বা আপনি বুঝতে পারছেন কিনা, সেটা খুব জরুরি এগুলো ফলো করা। আর পরবর্তীতে আমাদের জেনেসিস থেকে আপনাদেরকে হেল্প করার জন্য লেকচার শিটস, গাইডলাইন্স এর ফটোকপি বা লিঙ্কস, সেগুলো হেল্প করা হবে। আশা করি পরবর্তীতে আরো অনেক হেল্পফুল লেকচার্স নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। আচ্ছা, আমি আরেকটু বলতে চাই, যেটা হচ্ছে আরসিপিসিএইচ এর অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি একটা এক্সামের জন্য বুক করবেন কিভাবে। আপনাকে আরসিপিসিএইচ অ্যাকাউন্ট ওপেন করার পরে যে নাম্বার দেয়া হবে, আপনি সেই নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে ওখানে বুক অ্যান এক্সাম বলে একটা অপশন থাকে, সেই এক্সামে সেখানে গেলে আপনার ক্যালেন্ডার চলে আসবে, সাইট গুলো চলে আসবে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনাকে আপনার সুইটেবল সময় আর সেন্টার অনুযায়ী ডিসাইড করে বুক করতে হবে। বুক করার পরে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার আধা ঘন্টা পরেই হয়তোবা আপনারা একটা কনফার্মেশন ইমেইল পাবেন। সেই ইমেলটাই কনফার্ম করবে যে আপনার জন্য পরীক্ষার সিটটার বুকিং কনফার্ম হয়ে গেছে। এবং পরীক্ষার সিট কনফার্ম হওয়ার পরে আপনারা যে টেস্ট সেন্টার চেঞ্জ করবেন, সেটা আরসিপিসিএইচ এর অ্যাকাউন্টে বলা আছে, সেটা হয়তোবা পসিবল হবে না যে আমি টেস্ট সেন্টার চেঞ্জ করতে চাই। বা কিন্তু যে কোনো ধরনের প্রবলেম ওরা বলেছে যে আপনারা 1 মান্থ আগে সেটা আপনাকে জানাতে হবে যে আপনি পরীক্ষার রিফান্ড চান কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, তবে সেটা 1 মান্থ আগেই জানাতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট পরীক্ষা বুক করার পরে আপনাকে ওরা 3 to 4 উইকস আগে, পরীক্ষার 3 to 4 উইকস আগে হচ্ছে অ্যাডমিশন ডকুমেন্ট বা আমরা অ্যাডমিট কার্ড যেটা বলে থাকি, সেটা পাঠাবে যে আপনার এক্সাম সেন্টারটা কোথায়, যে শহরেই আপনি বুক করেছেন সেখানে কোথায় এক্সামটা হচ্ছে, সেটা হয়তোবা ওরা 3 to 4 উইক আগেই আপনাকে দিয়ে দিবে। আর অ্যাডমিশন ডকুমেন্টে আরো কিছু ইনফরমেশন থাকবে, যেমন আপনার আরসিপিসিএইচ নাম্বার, নেম, আর ডেট, কখন এক্সাম, টাইম, সেগুলো থাকবে। এবং সেদিন পরীক্ষার দিন আপনাকে অ্যাডমিশন ডকুমেন্ট আর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি অথবা যেটা ইন্টারন্যাশনাল আইডি আপনার পাসপোর্ট, অথবা যারা ইউকে তে আছেন তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স বা বিআরপি, সেগুলো কাজে লাগতে পারে। তবে আমরা বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দিব তাদের জন্য প্রথমেই একটা পাসপোর্ট অ্যারেঞ্জ করে নেওয়া জরুরি। আপনি অনলাইন ইনভিজিলেশন এক্সাম দেন বা পার্সোনালি সেন্টারে গিয়ে এক্সাম দেন, আপনাকে পাসপোর্ট অবশ্যই শো করতে হবে। তো সেই পাসপোর্ট অ্যারেঞ্জটা আগে থেকে করে নিলেই ভালো হয়। আর অ্যাডমিশন ডকুমেন্ট তো আমরা 3 to 4 উইক আগেই পেয়ে যাব। এক্সাম দেওয়ার পরে রেজাল্ট হবে হচ্ছে 5 থেকে 6 উইকস পরে আমরা রেজাল্টটা পাবো। এখন রেজাল্টটা কিভাবে হবে? রেজাল্টটা সাধারণত আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনাকে 60% মার্কস পেতে হবে। যদিও ওরা রেজাল্টটা এভাবে করে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেই নাম্বারটাতে
পাস মার্কস হচ্ছে, যেমন 50%, 55% মার্কে যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেট 55% পেয়ে থাকে, তাহলে ওটাই 55%ই হবে ওদের পাস মার্কস। তবে এটা কোশ্চেনের উপরে অনেকটা ডিপেন্ড করে, যে বছর কোশ্চেন ইজি হচ্ছে বা যে ডায়েটে ইজি হচ্ছে সেখানে পাস মার্কস হয়তো বা একটু বাড়ছে, যদি একটু টাফ হয় সেখানে হয়তো বা একটু কমে যাচ্ছে। আর এখন আমরা দেখি যে আসলে কি কি টপিক আমাদের থাকতে পারে। এটা হচ্ছে RCPCH এর অ্যাকাউন্টে গেলে আপনি এই টপিক গুলো ওরা ওখানে ওই পেজেই আছে, রিসোর্সের মধ্যে হয়তো বা পেতে পারবেন। এখানে সম্ভবত 25 টপিকস আছে। কিছু কিছু টপিকস হয়তো বা আমরা বাংলাদেশে যে টপিকস গুলো করে থাকি সেগুলোর চেয়ে একটু আলাদা। যেমন এথিক্স বেসড কোশ্চেন একটু বেশি হয় ইউকে তে, এবং ওরা হচ্ছে বিহেভিয়ারাল বা সাইকিয়াট্রি সমস্যাগুলো নিয়ে বেশি কেয়ারফুল থাকে বাচ্চাদের, যেমন অটিজম বা ADHD, এই সমস্যাগুলো নিয়ে ওরা বেশি কেয়ারফুল আমাদের তুলনায়। তারপরে ওদের এখানে যেমন মেটাবলিজম, জেনেটিক ডিসঅর্ডার গুলো বেশি, তো এটাও ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এক্সামের কোশ্চেনও দেখা যায় যে অনেক বেশি হয়, মেটাবলিজম বা জেনেটিক্স বেশি হয় এরকম না, থাকে, ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া সায়েন্স অফ প্র্যাকটিস, সেফ গার্ডিং ইস্যুগুলো ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পেশেন্ট সেফটি অ্যান্ড ক্লিনিক্যাল গভর্নেন্স, এই চ্যাপ্টার গুলো যদিও অত ক্লিয়ার না, কিন্তু সব বুকেই একটু আছে, যেমন পাস্ট টেস্ট বুকটাতেও আছে, নেলসনে সার্চ করলেও আপনারা কিছু পাবেন। ইভেন এগুলো হচ্ছে গুগল সার্চ করলে পাওয়া যায়। এবং ফেসবুক কিছু পেজ আছে MRCPCH নিয়ে আজকাল চালু হয়েছে, এবং সেখানেও আপনারা দেখতে পারেন অনেক লিংক দেওয়া থাকে। পরবর্তীতে জেনেসিস থেকেও আপনাদেরকে অনেক হেল্প করা হবে আশা করি, আল্লাহর ইচ্ছা থাকলে। আচ্ছা, এই টপিকস গুলো, আর পরীক্ষার যখন রেজাল্ট আপনাদের আসবে তখন আপনারা দেখবেন যে এই টপিক গুলোর উপরেই 100%-এর উপরে আপনাকে জানাচ্ছে যে আপনি 100%-এ প্রত্যেকটা টপিকে কতটুকু পেয়েছেন। যদি কেউ 100%-ই কারেক্ট করেন তার 100%-ই লেখা থাকবে, যদি এমন হয় 80% তাহলে 80% লেখা থাকবে। এই ছিল পরীক্ষার টপিকস গুলো। আর এগুলোই ছিল বেসিক ইনফরমেশন MRCPCH নিয়ে। পরবর্তীতে আমরা আশা করছি যে আরো কিছু ইনফরমেশন বা আরো আপনাদের হেল্পফুল হবে এরকম কিছু সেশন আমরা অ্যারেঞ্জ করতে পারবো। বা প্রত্যেকটা এই যে টপিক গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই টপিক গুলোর উপরে প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেই এক্সাম্পল দিয়েও হয়তো বা আমরা একটা সেশন অ্যারেঞ্জ করতে পারি। এবং জেনেসিসে অনেক প্ল্যান প্রোগ্রাম করছি আমরা, যে একটা কোর্স চালু করার MRCPCH নিয়ে। আপনারা আগেই জানেন এখানে কোর্স চালু আছে MRCP, MRCOG, MRCS নিয়ে। তো MRCPCH নিয়েও কাজ শুরু করার ইচ্ছা সবাই রাখছেন, তো আশা করি আপনাদের জন্য চালু করতে পারবো এবং সেটা অনেকটাই হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে আমাদের সেশন এখানেই শেষ করছি। কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্য কমেন্ট বক্সে করতে পারেন। পরবর্তীতে হয়তোবা আমরা আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আরো সেশন করব। জি, আসলে ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে এতটা অসাধারণ একটা সেশন উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় চিকিৎসক বৃন্দু এবং মেডিকেল শিক্ষার্থী বৃন্দু, আমরা খুব শীঘ্রই চেষ্টা করে যাচ্ছি আমাদের জেনেসিস থেকে, অর্থাৎ জেনেসিস আউটলেট থেকে আমরা MRCPCH এর একটা কমপ্লিট একটা প্যাকেজ আপনাদের সামনে উপস্থিত করার জন্য। আমাদের কনিষ্ঠ শবনম ম্যাডাম থাকবেন সেটির কোর্স কোঅর্ডিনেটর হিসেবে, এবং এছাড়াও আমাদের আসিফ স্যার তো আসেনি, অবশ্যই আমাদের একজন আমাদের অত্যন্ত শুভানুধ্যায়ী হিসেবে। তো এই পর্যায়ে আমরা আসিফ স্যারের কাছে কিছু জানতে চাবো, সেটি হচ্ছে স্যার যেহেতু ইংল্যান্ডে আছে এবং অনেকদিন ধরেই স্যার বেশ জনপ্রিয় এবং বিজি একজন প্র্যাকটিশনার, তো স্যারের থেকে আমরা একটু শুনতে চাবো একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে, পিডিয়াট্রিক্স হিসেবে ইংল্যান্ডের বর্তমানের প্রেক্ষাপটটা কেমন, এবং স্যার যেহেতু অনেকদিন ধরে প্র্যাকটিস করেন, তো এই বিষয়টি নিয়ে স্যার থেকে একটু সংক্ষেপে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ তারেক। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, আজকের সেশনটা তো আসলে আমার ওয়াইফ কানিজের, তো
আমি আজকে আসলাম যে ও এখন অবজারভারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করলাম। তো জেনারেলি অনেক সময় যদি জিএমসি রেজিস্ট্রেশন না হয় কারো, সে যদি অন্য কোনো ভিসায় ইংল্যান্ডে থাকে, যেমন ডিপেন্ডেন্ট ভিসা অথবা কিছু, সে কিন্তু এখানে অবজারভারশিপ অথবা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে অ্যাপ্লাই করতে পারে। তখন কিন্তু অনেক সময় কয়েকদিনের মধ্যেই সেটা পাওয়া যায়। আর আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি তো এখানে আছি 1 বছরের মতো কাজ করছি এমআরসিপিসিএইচ দিয়ে। আমাদের এখানে আমি পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে অনেককেই দেখছি জয়েন করতে, এবং তারা খুব ভালো করছে। কারণ হচ্ছে ইউকে তে আসলে খুব সেফ প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। তো এইখানে হচ্ছে যে ওরা একটু পিডিয়াট্রিক্স এর ব্যাপারে একটু চিন্তার মধ্যে থাকে সবসময়, এই জন্য ওয়েল সাপোর্টেড ডিপার্টমেন্ট থাকে। পিডিয়াট্রিক্স এ সবসময় কনসালটেন্ট এবং রেজিস্ট্রাররা সবসময় থাকেন, যে কোনো হেল্প চাইলে তাদের কাছে পাওয়া যায়। খুবই সাপোর্টেড একটা এনভায়রনমেন্ট থাকে। তো এমআরসিপিসিএইচ শেষ করে যে কেউ এখানে প্র্যাকটিস স্টার্ট করতে পারবে, যে কোনো মেডিকেল অফিসার লাইক এসএইচও হিসেবে। তারপরে অনেকে রেজিস্ট্রার হিসেবেও আছেন যারা বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে এমআরসিপিসিএইচ করে তারপরে এখানে এসেছেন। আসলে আমরা অনেকেই জানি না অনেক কিছু। এমআরসিপিসিএইচ টা অতটা বাংলাদেশে দেওয়া শুরু হয়নি এখন অত ওইভাবে। খুব কম ক্যান্ডিডেটই বাংলাদেশের আমি এখানে পাই। তো ম্যাক্সিমাম ওদেরকে দেখি যে ওরা ইন্ডিয়া অথবা পাকিস্তান থেকেও এমআরসিপিসিএইচ শেষ করে এখানে এসএইচও হিসেবে জয়েন করে। তারপরে ওরা খুবই ভালো করছে সবাই, এবং কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ট্রেনিং পোস্ট পাওয়া, অথবা কিছুদিনের মধ্যে বড় দেখা যাচ্ছে যে ট্রেনিং অ্যাপ্লাই করে ট্রেনিং থেকে আস্তে আস্তে কনসালটেন্ট পর্যন্ত হচ্ছে। তো অনেক সাউথ ইস্ট এশিয়ান অনেক কনসালটেন্টও আছেন, অনেক হেল্পফুল একটা এনভায়রনমেন্ট পিডিয়াট্রিক্সে। তো আমার মনে হয় এমআরসিপিসিএইচ টা একটা ভালো রুট। কেউ যদি অন্য কোনো পোস্ট গ্রাজুয়েশনে থাকেন অথবা কেউ যদি পিডিয়াট্রিক্স ট্রেনিং এ থাকেন, সে অবশ্যই এমআরসিপিসিএইচ টা আমার মনে হয় যে খুবই একটা অ্যাপ্রোচেবল জিনিস। সবাইকে বলবো যে এমআরসিপিসিএইচ এর জন্য অবশ্যই চেষ্টা করতে। আর আমাদের জেনেসিস এর পক্ষ থেকে, আউটলায়ারের পক্ষ থেকে আমরা যেভাবে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি সবগুলো কোচিং একসাথে আমরা কোচিং ক্লাস টিউটোরিয়াল চালাচ্ছি, সেভাবে এমআরসিপিসিএইচ ও আমরা স্টার্ট করতে চাই। এবং কারণ যেখানে আমরা জানি যে জেনেসিস এর রিচ, সবাই এটা সম্পর্কে জানে, সবাই জেনেসিস এর থেকে অনেক হেল্প পায়। আমি নিজেও হেল্প পেয়েছি, আমি হেল্প করতে চেয়েছি। তো আমি চাই যে সবাই খুবই পজিটিভলি এমআরসিপিসিএইচ টাও স্টার্ট করুক, কারণ আমি চাই যে সব ক্ষেত্রেই জেনেসিস আমাদেরকে যেন হেল্প করতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান কথাগুলো আমাদেরকে বলার জন্য। হচ্ছে একটি বিষয় আমরা একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে এমআরসিপি, এমআরসিএস এবং এমআরসিওজি নিয়ে বাংলাদেশের সব থেকে বেশি চিকিৎসককে আমরা সর্বোচ্চ সাহায্য বলেন কিংবা সর্বোচ্চ হেল্প করা বলেন আমরা করে আসছি অনেকদিন থেকে। তো সেটির ধারাবাহিকতায় আমরা এমআরসিপিসিএইচ নিয়ে খুব শীঘ্রই আমরা একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। তো আপনারা যারা আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের সেশনটির পরে, আপনারা সেই প্রশ্নগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো আমাদের শ্রদ্ধেয় মেন্টর, আমাদের সবার প্রিয় জনপ্রিয় মেন্টর আমাদের পরিণীতা স্বপ্না ম্যাডামের কাছে প্রশ্নগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং হচ্ছে আমাদের পরবর্তী সেশনটি হবে ঈদের আগেই, আমাদের আরেকটি সেশন হবে। তো সেটি আমরা আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আপনারা আপনাদের প্রশ্নগুলো দ্রুত আমাদেরকে করে ফেলুন। এবং এমআরসিপিসিএইচ নিয়ে যারা প্ল্যান করেছেন অনেকেই আমাদের গ্রুপে মেসেজ করেন, আমাদেরকে মেসেজ করেন, আমাকেও পার্সোনালি অনেকে মেসেজ করেন। তো আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই, সেটি হচ্ছে আমরা খুব শীঘ্রই জেনেসিস আউটলাইট থেকে আমরা একটি কোর্স শুরু করছি আপনাদের জন্য। তো আশা করি আপনারা আমাদের সেবাটি অবশ্যই নেবেন, এবং আমরা চেষ্টা করব আমাদের পূর্ববর্তী কোর্সগুলোতে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে সাহায্য করার জন্য। আমরা এই প্রোগ্রামে আমরা চেষ্টা করব সেইভাবে আপনাদেরকে সবকিছু প্রেজেন্ট করার জন্য। তো সবশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় আসিফ স্যারকে এবং আমাদের কনিজ ম্যাডামকে ঈদের আগে এত ব্যস্ততম সময়ের মধ্যে, এত একটা কঠিন সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এবং জেনেসিস আউটলাইনের পক্ষ থেকে আমি স্যার এবং ম্যাডাম উভয়কেই ধন্যবাদ জ্ঞাপন করি। তো আশা করি পরবর্তী সেশনে আমরাও আবার আপনাদের সাথে বিষয়টি নিয়ে আবার ডিসকাস করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।